আর তোমাদের একটা জিনিস দেখাই, এটা কিন্তু আমার এক দিদির থেকে নেওয়া। এত সুন্দর হাতের কাজ যে কি বলবো। দেখো, তোমরা কাজটা দেখলেই কিন্তু বুঝতে পারবে এত সুন্দর হাতের কাজ। তাই জন্য এই যে ফলের ওপর ঢাকা দিতে খুব ভালো হয় এই উপোস কাপাসের দিনে। তাই জন্য আজকে প্রথম আমি ব্যবহার করব এইটা। কি সুন্দর বলো, কালারফুল একদম। সত্যি এখনকার এই হাতের কাজ। শুভ সকাল, কেমন আছো সবাই? কে কে বিপত্তারিণীর উপোস করছো? আজকে তো শেষ, কিন্তু এই বিপত্তারিণীর উপোস অনেক ছোটবেলা থেকে করি। আমি এখন এই ফলগুলোকে ভালোভাবে ধুয়ে আবার ঝুড়িতে সাজিয়ে নেব, অন্য একটা ঝুড়িতে। এখন এই সব ফলগুলো আমি এক এক করে ধুয়ে নেব, সুন্দর করে ফলগুলো গুছিয়ে নেব। আমরা কিন্তু আগে বাগবাজারে পুজো দিতে যেতাম, কিন্তু এখন আর সবারই বয়সের ভারে কেউ আর যেতে পারে না। এখন সবাই বাড়ির সামনেই পুজো দিয়ে নিই। এটাই এখন বেশ ভালো হয়েছে। আর এখানে মন্দিরে খুব ভালো করে ঠাকুরমশাই নাম ধরে ধরে পুজো দেন। আজকে কিন্তু আমাদের সবাই পুজো করে, মানে আজকের দিনে আর কি সবাই একসাথে আমরা পুজো করতাম। মাসি, দিদা, মা, আমি, অনেকে মিলে বাজার থেকে বেছে দেখে নিজের হাতে ফ্রেশ জিনিসটাই আনার চেষ্টা করেছি মায়ের জন্য। সকাল সকাল উঠে স্নান করে গুছিয়ে নিচ্ছি। আর এই পুজোর মেন হলো এই যে 13টা সুতো, 13টা দুব্বা দিয়ে যে ডুরি তৈরি হয়। এটা কিন্তু আগে আমরা হাতেই বানাতাম, কিন্তু এখন বাজারেই পাওয়া যায়, তাই কিনেই নিই। আর ঝামেলা রাখি না, কারণ এখন দুব্বা পাওয়া অনেক সমস্যা, তাই কি না? কলকাতা শহরে যদিও বা আমাদের এখানে হয় দুব্বা, কিন্তু তারপরে ওই যে ঘাস তোলা হয়ে যায় তো সবসময়, তার জন্য আর সেরকম ভাবে দুব্বা পাওয়া যায় না। তাই বাজার থেকেই নিয়ে চলে এসেছি দড়ি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এটা কিন্তু আমার এক দিদির থেকে নেওয়া। এত সুন্দর হাতের কাজ যে কি বলবো। দেখো, তোমরা কাজটা দেখলেই কিন্তু বুঝতে পারবে এত সুন্দর হাতের কাজ। তাই জন্য এই যে ফলের ওপর ঢাকা দিতে খুব ভালো হয় এই উপোস কাপাসের দিনে। তাই জন্য আজকে প্রথম আমি ব্যবহার করব এইটা। কি সুন্দর বলো, কালারফুল একদম। সত্যি এখনকার এই হাতের কাজ দেখতে পাওয়া খুবই দুষ্কর, কারণ এখন আর কষ্ট করে কেউ আর বসে বসে হাতে উলের কাজ করে না। আগে কিন্তু আমার মাও করেছে, কিন্তু ওই বয়সের ভারে এখন আর মা এইসব জিনিস পেরে ওঠে না করতে। আগে আলমারির হ্যান্ডেলের এই ক্রুশ দিয়ে বোনা অনেক কিছু আমাদের বাড়িতে আছে। টুকটাক যখন আমি পাবো তখন অবশ্যই দেখাবো। সবই এখন আলমারি বন্দি হয়ে আছে, কারণ এখন তো প্রয়োজন পড়ে না সেরকম, তাই জন্য। আর এটা কি সুন্দর, আমার তো দারুণ লেগেছে, খুব ভালো হয়েছে। আজকে এই শুভ দিনে আমি এটা ব্যবহার করব। খুবই কালারফুল কিন্তু। ফলের ঝুড়ির ওপর এটা চাপা দিলে দেখতে ভারী সুন্দর লাগে, কি বলো? আগেকার দিনে কিন্তু এরকম ভাবেই পুজো দিতে নিয়ে যাওয়া হতো মন্দিরে। তাই ভাবলাম চলো আজকে এরকম ভাবেই মন্দিরে নিয়ে যাওয়া যাক। আমি প্রথমে ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব। ছাদের টবের গাছে যদি এত সুন্দর ফুল হয়, কি সুন্দর, মনটা ভালো হয়ে যায় না? ঠাকুরের জল নিয়ে চলে আসলাম, আর কটা ফুল ছিল। আর বাইরে বিশাল মেঘ করেছে, অন্ধকার করে এসছে, হয়তোবা খুব জোরে বৃষ্টি আসবে।
প্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমাদের এখানে ঠাকুরমশাই পুজো করেন। পুজো দেওয়ার পর প্রথম হলো এই জডুরি, তারপরে হলো 13 রকম ফলই কিন্তু আজকে খেতে হয়। সে একটু একটু নামমাত্র মুখে দেওয়া নিয়ে কথা, যাই হোক 13 রকম ফল কেটে নিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে কিন্তু 13 রকম ফলই কাটা আছে একটু একটু করে, কারণ এখন খালি পেটে অতটাও ফল খাওয়া যাবে না, এই অল্প একটুখানি নিয়েছি, কিন্তু 13 রকমই আছে কিন্তু। এই দেখো সব রকম মিলিয়ে মিশিয়ে ছোট কুচি যা কিছু সব হলেও 13 রকমই পাওয়া যাবে। তা খেয়ে নিই প্রসাদটা, মা বিপদ দেয়নি। রান্নাঘরে ঢোকার পালা। আজ তো সন্ধব নুনের সব কিছু খেতে হয়, মানে এমনি নুন খাওয়া যায় না, সন্ধব নুনের খেতে হয়। তা জানি এই উপোস কাপাসের দিনে সবই তো নতুন আনতে, আমাদের সবই আলাদা করে তোলা থাকে, কিন্তু এবারে সবই আলাদা করে আনা হয়েছে। এই যে সন্ধব নুন, তারপরে তেল, এখানে রয়েছে ময়দা, সব কিছু। আর আজকে তো ময়দার 13 সব কিছু 13টা লুচি, 13টা ফল, 13টা মিষ্টিও খেতে হয়, সব কিছু। 13টা মিষ্টি যদি দেওয়া হয় আর তো রান্না করতে হতো না। 13টা মিষ্টি আমরা এতে গল্পগুলোর মন্দিরে পুজো দিয়েছিলাম, ওখানে ফল টল না, ওখানে 13টা মিষ্টি দিয়েই পুজো দেয়, নিয়ম। তারপর রান্না চাপাই। সুন্দর একটা বেগুন নিয়ে এসেছি, এটা এখন ভাজা হবে। কি সুন্দর দেখতে না, বেশ তবলা বেগুন, দারুণ লাগে কিন্তু এই বেগুনগুলো। আমাদের আজকে মেনুতে কি আছে এই যে তোমাদের দেখিয়ে দিলাম। চলো, সবারটা সাজানো হয়ে গেছে। না করতে করতে অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। খেতে বসলে কথা বলা যাবে না, এখন যেহেতু বাড়া হচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে নেবেন। যতই ছোট করে করি এতটা খাওয়া যায়, উফ, হজম করতে হবে, হজম না করতে পারলে নড়া যাবে না বাবা। তাও ছোট ছোট করে করেছে, একদম ছোট্ট ছোট্ট করে। তাও 13টা মানে বাবা, 7টার পরে বেশ কষ্ট শুরু হয়ে গেছে জীবনে। খেয়ে কষ্ট কোনোদিন দেখেছ?
মানে খেতে বসে কি কষ্ট বাবা, আর ভেতরের দিকে যাচ্ছিল না। এরা হলে যদি একটু হজম হয়। আজ তো মোটামুটি সারাদিনের নামে খাওয়া দাওয়া কাজকর্ম সবই শেষ, আর সময় মনে হচ্ছে না কাটছে। ও প্রচন্ড ঘুম পেয়েছিলাম, একটু ঘুমিয়ে গেলাম, অনেক ঘুমের বেলা উঠেছিলাম, প্রচন্ড ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে নিলাম। এখন আলো দেখে ভেবো না, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় বাজতে যায় 5:30, 5:45 বাজতেই যায়, বুঝলে? কিন্তু দেখে এখন বোঝার উপায় নেই, বাইরে এত আলো থাকে, কি বলবো। আর এখনো ভিডিও এডিট করা হয়নি জানো, 15 মিনিটে ভিডিও এডিট করতে পারবো, দৌড়ে দৌড়ে করতে হবে এখন ভিডিও এডিট। মানে বসে আছি অবশ্যই, মানে এত তাড়াতাড়ি মাথা আর হাত চালাতে হবে, কি বলবো। চলো একটু বসি, এখানে বসে ভিডিওটা এডিট করি।